সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় মাদলা বিওপির বিশেষ টহল দল নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে 2468 পিস অবৈধ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করে, যার সর্বমোট সিজার মূল্য ছিল 2,06,21,000 টাকা। একই দিনে কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া উপজেলার শশীদল বিওপির অপর একটি বিশেষ টহল দল তার নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে 17,298 পিস অবৈধ ভারতীয় উন্নতমানের সানগ্লাস আটক করতে জব্দ হয়, যার সিজার মূল্য ছিল 1,38,38,400 টাকা। সর্বমোট অভিযানের সিজার মূল্য ছিল 3,44,59,400 টাকা। আটককৃত চোরাচালানি মালামালসমূহ কাস্টমস হাউজে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অত্র ব্যাটালিয়নের 27 মার্চ 2026 তারিখে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আখাউড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করেছিল। উক্ত অভিযানে অবৈধ ভারতীয় 953 পিস উন্নতমানের শাড়ি জব্দ করে, যার সিজার মূল্য ছিল 81,500,000 টাকা। এছাড়াও গত 28 মার্চ 2026 তারিখে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাজিয়াতলী বিওপির একটি বিশেষ টহল দল গোয়েন্দা নজরদারির তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান পরিচালনা করেছিল। উক্ত অভিযানে 1266 পিস ভারতীয় অবৈধ শাড়ি ও 630 কেজি জিরা আটক করতে সক্ষম হয়েছিল, যার সিজার মূল্য ছিল 1,27,17,000 টাকা। এখানে উল্লেখ্য, চলতি মাসে অদ্যাবধি 10 জন আসামি সহ সর্বমোট 16,43,35,335 টাকা মূল্যমানের চোরাচালানি পণ্য জব্দ করতে অত্র ব্যাটালিয়ন সক্ষম হয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে তেল এবং লুব্রিকেন্ট সামগ্রী যাতে পাচার হতে না পারে, অত্র ব্যাটালিয়ন তার নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় টহল দল এবং গোয়েন্দা নজরদারি তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে। এখানে উল্লেখ্য যে 2025 সালে অত্র ব্যাটালিয়নের সর্বমোট সিজার মূল্য ছিল আনুমানিক 140 কোটি টাকা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চোরা কারবারিরা আটক হচ্ছে না, কারণ চোরা কারবারি সরাসরি মালটা যে আটক হয় তার সাথে তারা পরিবহনে জড়িত থাকে। পরিবহনের সাথে নর্মালি লেবার যারা তারা জড়িত থাকে। যখন আমরা অভিযান পরিচালনা করি তখন তারা পালিয়ে যায়। এ কারণে আসলে চোরাচালানির সাথে যারা মূল জড়িত তারা কখনো সহজে আটক হয় না। আমরা সবসময় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি রেখেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে তাদেরকেও আটক করতে সক্ষম হব।